রেখেছেন ভালো, কিন্তু কতদিন আগে? এটা তো একদম আচ্ছা, দরটা মিষ্টি শুনেন, আপনি মিষ্টি রেখেছেন, মাথা রেখেছেন, মাংস রেখেছেন, দই রেখেছেন। বাসার জন্য কিনছিলাম স্যার। বাসার জন্য কিনেছেন তাই না? তো রেখেছেন কোথায়? এখানে রেখেছি আমার ফ্রিজে রাখছি আর আপনার ফ্রিজে রেখেছেন। বাসায় দেখতে দেখতে বিকেল হয় বাসা কোন এলাকায় আপনার? আশেপাশে না দূরে? দূরে একটু পাঠিয়ে দিতেন যে কোনো ভাবে। লোক থাকলে তো জাস্ট ফাটাই দিবি এখানে রাখতে পারবেন না তো এক ফ্রিজে, ওই যে আচ্ছা, মাংস তাহলে- এখানে রয়েছে। আর তাও ওই যে ব্লাডের মানে হ্যাঁ, আচ্ছা আমি বাইর পা করতেছি খুব নোংরা দেখি ভাইয়া জান জান জান। এটা খারাপ মাংস। না হ্যাঁ আমার বাসার জন্য না মাথা তো ইয়াতে একটা তো স্টিকার নাই কেন উৎপাদন আর এক্সপায়ার ডেট অভিযান কাপ্তান বাজার, কাপ্তান বাজার। এই যে কি ময়লা পড়ে আছে যেগুলোর মধ্যে এই যে পোকা পড়ে আছে। এটা তো অসুস্থ পোকা না এটা কি এগুলো এটা স্বাভাবিক কালারই তো না মাংস দিয়ে আমি রাখি ফিল্ম টাইম দিয়ে আপনি রেখেছিলেন, মাংসগুলো বের করেন। এক রকমের রাখবেন, যদি মাংস রাখেন তাহলে সে মাংস রাখেন, সমস্যা নাই। আর যদি দই মিষ্টি মাথা এগুলো রাখতে চান, ওটা মাংস রক্ত সহ আছে তাই না? আমার রোজাদার মনে করেন ইফতার করবে, আপনার এই যে ব্লাড চলে গেল তাই না? কিসের মাংস এটা? মুরগি মুরগির মাংস। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? না আমি বুঝেন নাই, না কি ভুল হয়েছে? এই যে রাখাটা মানে খাওয়ার জিনিসের সাথে রাখার জন্য কাঁচা মাংস রেখেছেন, কার ভিতরে রেখেছেন? ফ্রিজে। একই ফ্রিজে কি কি রেখেছেন আরো? মিষ্টি রেখেছেন, মাংস রেখেছেন, দই রেখেছেন, এটা রাখা ঠিক হয়নি। এবং একটারও আপনার উৎপাদন মেয়াদ এক্সপায়ার ডেট প্রোডাকশন কিছু ডিটেইলস নেই এটা তো আমি বানাই না বানাইলে না উৎপাদন মানে আমাকে কে দিয়ে বানাইছে গেছে এটা? ওটা কবিরাজ গুলি থেকে দিয়ে গেছে তো যিনি দিয়ে গেছেন আপনিও দেখেছেন না উৎপাদন মেয়াদ কোনো নেই, নেওয়া যাবে না স্টিকার নেই, যেহেতু লেবেল নাই, অথবা আপনি বলবেন যে আমি এটা কিনবো না, বিক্রি করবো না, উনি দিতে বাধ্য হবেন তাহলে এই তথ্যগুলো। না আপনি তাকে সহযোগিতা করেছেন? না না আপনি তো সহযোগিতা করছেন, না বলে গেছিল এখন এখন দিচ্ছেন, আপনি তো বিক্রি করে দিচ্ছেন, ওনার ব্যবসা আপনি সচল রেখেছেন আপনি তো ওনার বিক্রি করে দিচ্ছেন। তাই না? আপনারা ব্যবসায়ী যিনারা ওনার প্রোডাক্ট যদি না কিনে তাহলে উনি তো বিক্রি করতে পারবেন না, তাহলে উনি তখন বুঝতে পারবে যে আসলে তো ওনার সমস্যাটা কোথায়, উনি আইডেন্টিফাই করতে পারবে, তখন উনি সমাধানে আগাবেন। আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, ভুল হয়েছে? হ্যাঁ ঠিক আছে স্যার ভুল হয়েছে? হয়েছে? হ্যাঁ আর রাখবেন ফ্রিজে, না কাঁচা না মাংস রাখবেন, কাঁচা মাংস খাবো না রাখবেন আলাদা ফ্রিজে রাখবেন। না কিনলে হয়তো জাস্ট বাসায় পাঠিয়ে দেবো বাসায় পাঠাতে দিতে পারে। বলে অথবা বাসা যাওয়ার সময় কিনে নিয়ে পুরো ইউজ করে না। আইনে শুনেন, বলে দেন। 50,000 জরিমানা আছে। বলেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন মানে অপরিষ্কার যদি আপনি খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করেন 1 বছর কারাদণ্ড 2 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। বুঝতে পারছেন? আর মেয়াদ ছাড়া যে প্রোডাক্ট বিক্রি করছেন এই জন্য 50,000 জরিমানার বিধান আছে। আপনাকে 2,000 টাকা জরিমানা করলাম, সচেতন করলাম, রমজান মাস ভালো খাওয়াবেন। আমি মূল্য তালিকাটা দিয়ে দিবেন, দেবেন তো? কোন না গরুর কোন? এই তো সন্দেহজনক। দেখছেন নিচে কি আছে। এই তো ময়লা এলা ভিডিওটা কিভাবে নি? পরিষ্কার করার সময় ধুইয়া না, তারপরে না, আমরা থামেন, আরেকটু উঠেন, আমি একটু দেখি। এটা আগে পলিথিনটা সরান, হ্যাঁ সরিয়ে ওদিক রাখেন, হ্যাঁ। টোটালি কেমন যেন সন্দেহজনক কার্যক্রম। শক্ত মানে তারপরে এই আপনি আমার গায়ে দিচ্ছেন কেন? হ্যাঁ ঠিক আছে, টিস্যু লাগবে না, নেন, আমি পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, আপনার হাত আবার বলেন, এটা উঠান দেখি, হচ্ছে পুরো লেয়ারটা বাইর করে এটা একটু উঠান। পলিথিন তো উঠান এখানে, তারপরে এটা উঠান, ওইটা উঠান, হ্যাঁ উঠান, হ্যাঁ, থামেন, একটা একটা করে উঠান, একটা একটা করে। থামেন, এটা দেখবো আমরা, যেটা জানি হাতে সরাই ছিল। ওটা তো ফেলাই দেই না না থামেন, আপনি ধৈর্য ধরেন। এরপরে তো কেমন যেন সব কি লেখা আছে এগুলো, কাগজের দাগ ঘুরে দিয়েছে ময়লার গোটার ময়লা আস্তরণ যে থাকে, আপনি রাখেন এখানে, হ্যাঁ অন্য কোথাও রাখেন, ওইটা রাখেন, হ্যাঁ থামেন একটু ধৈর্য ধরেন, এগুলো তো গোটাটাই ময়লা মনে হচ্ছে তো। ময়লা না এটা পলিথিনটা ইয়ে করলে তারপর আস্তে আপনার
ইয়ে হয়ে যায়। তারপরে আপনার ধুইয়া না না থামেন, আপনি তুলেন এখন নেয়াটা বরাবর। হ্যাঁ তুলেন। এগুলোতে কি আছে এগুলো? না না না, এগুলো ময়লার আস্তরণ না? এটা হ্যাঁ এগুলো কি এগুলো? ভাই এগুলো তো ইয়ে সাদা? বাগান পড়ে গেছে, কি পড়েছে এগুলো? ফাঙ্গাস পড়ে গেছে, ফাঙ্গাসের আস্তরণ পড়ে গেছে। না না এটা কি হলো এগুলো? এমনি দুধের ইয়া পড়ছে, ওই যে বাসায় রাখছি না, বাসার থেকে আনার পাউডার দুধের ইয়া পড়ছে। সবকিছুতে না, আপনি না, না। বাসায় এবং পেটের না না এটা ফাঙ্গাস ছিল না মানে বাসায় ফাঙ্গাস কেউ ছিল না, এটা ফাঙ্গাস না, পুরো ফাঙ্গাস হতে পারে, এটা বাসায় রাখছিলাম তো এই ভুলগুলো নিচে রাখে কতদিন আগে কিনেছেন এটা? ওই যে 26 তারিখ বলেন 25 এটার তারিখে আস্তরণটা বাইর করেন, যেটা মেন লেয়ারটা বাইর করেন। বলেন তো দেখি, পরে কি আছে? আপনার সন্দেহজনক কার্যক্রম সবকিছু। এটাই তো আপনার মূল আস্তরণ, ফাঙ্গাস পড়ে গেছে। না তো ওখানে ফেলে দিচ্ছেন কেন? ওই ওই ওইভাবেই আপনার পরিষ্কার করে তারপরে আপনার কাইটা তার মানে উপরে এগুলো ভালো নয় বলতে চাচ্ছেন? উপরে গুলো ফালাই তারপরে কাইটা ইয়ে করতে হবে, মানে উপরেটা পানিতে ওইভাবে ফালাইয়া হ্যাঁ। তারপরে আপনার ইয়ে নিচে কি খুব শক্ত? হ্যাঁ নিচে শক্ত, এই যে শক্ত কি আছে নিচে? হ্যাঁ তাহলে কি এটা? গুড়। আচ্ছা ওই স্তরটা একটু উঠান তো দেখি, একটা স্তর উঠান, থামেন। হ্যাঁ? এই পানিতে হাত ডুবাচ্ছেন আবার ওই হাতে এখানে দিচ্ছেন তো। আমার হোসেন আমার হোসেন আপনি আমার সাথে একটু কথা বলেন, একটা লেয়ার উঠান তো দেখি এটা। হ্যাঁ নিচে কি আছে সেটা আমরা একটু এই দেখি। গুড় ওটা তো কাঁচাইয়া তারপরে আপনার এই গুড়টা ইয়ে করে হবে। উপরে তো শক্ত, এগুলো নিয়ে আসেন তাহলে কোথা থেকে? ওই যে স্লিপ দিছি আপনাকে বাদামতলি থেকে। হ্যাঁ বাদামতলি থেকে কবে নিয়ে আসছেন সর্বশেষ? ওই কিছু থাকতে প্রায় 6-7 দিন হয়েছে। কাঁচা ছাড়া তো আর ইয়ে করে না, এটা তো কাঁচাইয়া তারপরে আপনার ওই যে মাথার মধ্যে মাছি বসতেছে, ইস, একদম রমজান উপলক্ষে আপনি ওই মাথা এই মাথার মধ্যে মাছি বসতেছে। মাথা এখানে আছে। ওই যে নিচে আছে যেগুলো টক দই পড়েছে তো। বাবা যাও না বাবা, তুমি যাও না বাবা। খুবই অনেকগুলো এদিকে আসুন, এদিকে আসুন। আপনার ফুলের অবস্থা খারাপ, আপনার জরিমানা বৃদ্ধি পাবে। এটা তো আমি বাসায় রাখার পরে এটা উপরের পাউডার ওই যে ইয়েতে রাখছি না, এটা তো উপরেরটা শক্ত, এটা তো আমি কাঁচাইয়া তারপরে আপনার প্যাকেট করি এইভাবে, তারপরে গেলে এটা তো এটা খাবার নিজে যোগ্য না, তারপরে তো আপনি খাওয়াবেন মানুষকে। না, উপরেরটা তো শক্ত ম্যাডাম, এই যে উপরেরটা তো শক্ত, আয়া না নিচে উপরে তো উপরে এই যে ফাঙ্গাসের আস্তরণ কেন থাকবে? ওটা আমারও তো আপনি অস্বাস্থ্যকর পরিবেশে রাখছেন, ঠিক মতো মেনটেন করেন নাই। এটা তো বাসাতে আনাইছে তারপরে পরিষ্কার করে দেখে পানিতে মনে হচ্ছে এটা পাউডার খাবার দুধ যোগ্য না। পড়বে বাবা কেন আপনার এখানে? পাউডার দুধ পড়ার কারণটা কি এখানে? তাহলে কি পাউডার দুধ দিয়ে গুড় বানাইছেন? হ্যাঁ, পাউডার দুধ দিয়ে গুড় ওটা তো বানাইছেন? পাউডার দুধ দিয়ে বেটারা বানায় গিয়ে করে, আর রাতে আর কি কি দেয়? ময়দা? আর কিছু দেয় না। ময়দা হচ্ছে নি? না, ইন্ডিয়ান একটা দুধ আছে আমাদের আমল, ওইগুলো দিয়ে কোথায় তৈরি হয় এটা? ইসলামপুর কি পট্টি। যে পদ্ধতিতে পাউডার তৈরি হয়? দুধ দিয়ে গরুর দুধ তৈরি না হয়? না না, দুধের দই কথা বলছিলাম আমি। না না এটাই তো। এটা তো হইলো গেন্ডার রস দিয়ে বানানো হয়, এটা তো বললাম গেন্ডার রস দিয়ে কোথায় বানানো। তৈরি হয়? এই যে এটা সাদাটা কোথায় তৈরি হয় এটা তো আর আমি জানি না, মানে এটা আমাকে দিয়ে গেছে, আমি তো স্লিপ দিছি আপনাকে, ওইখান থেকে ওনারা দিয়ে গেছে আমাকে। এখানে এসে দিয়ে গেছে? জি? দিয়ে গেছে না নিয়ে আসছেন আপনি? দিয়ে গেছে। বিক্রেতা হিসাবে আপনার কর্তব্য হচ্ছে যেটার মান, গুণগত মান ভালো, যাচাই বাছাই করে দোকান ওটা বিক্রি করা। বুঝতে পারছেন? একটা দিয়ে গেল আর আপনি বিক্রি করবেন, বিষয়টা এটা না। তাহলে কি আপনি লায়াবিলিটি এড়ানোর জন্য এগুলো করতেছেন? আপনার নিজস্ব কিছু দায় দায়িত্ব আছে না? যে প্রোডাক্টটা অথেন্টিক, যেটা স্বাস্থ্যসম্মত, খাবার যোগ্য, এই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, আপনার 5,000 জরিমানা। না ম্যাডাম, আমি তো এটা গরিব মানুষ, আমি তার এটা নিজে বানাই না, আমি এক টিন গুড় বিক্রি করে কত আপনার টাকা ইয়ে। উনি কি বললো? আপনার দায়িত্ব আছে না? আমার দায়িত্ব তো এখন তো আমার শিখে হলো, না, না। সারা যেটা বলতে আমি তো এটা স্বীকার গেলাম, পরবর্তীতে জাস্ট টাইম দিয়ে আমার তো এটা শিখতে হলো। তাহলে তাহলে তারা- বাড়াই দিব আরো। জরিমানা বাড়ে, কমে না। অজুহাত দেখাচ্ছিলেন, এটা আপনাদের অজুহাত করছে, নির্মাণে এটা তো আমি প্রোডাক্ট এনে বেশি দামে বিক্রি রাখছি করে। বাসায়, রাখার পরে তো এখান আস্তে থেকে আপনি দাঁড়ান। আগে জরিমানা আপনি তো মানে আপনি যদি এখানকার অসুবিধা থাকে আপনি যদি আচ্ছা সারা যেটা ইয়া করে মানে আমি তো না বলছি না, এটা তো আপনি তো কমিটিতে আছেন, কাছে আসেন। না না, আমি তো কাছে, আমি তো কাছে আসেন। এই যে গুড় উনি বিক্রি করছেন, হ্যাঁ দেখছি। গুড়ের ওইখানে যেগুলো রয়েছে ওইগুলো সন্দেহজনক, কারণ উপরে কালো আছে, আবার একটু কি বলে কালো, আর একটা কি কালার এটা? এক কালার। এখানে এক কালার আছে। মানে আগে বান্দা আট পিস বান্দাতে মানে কালো হয়েছে, কালো হয়েছে কেন? সকালে বান্দা আর হইলো সকালে গুড় বেঁধে একটা কালো হয়ে যায়। আপনি ওটা এখান জালের- থেকে নিয়ে খান, কখনো জালের দেখছেন উপরে তো? এটা আপনি কি জাল এই আমি- দিয়েছেন? না, আমি ওনারা বলছে যে এটা আমাকে হুমায়ুন ভাই বাড়ছে এখানে। এই পরে পরে হ্যাঁ তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস।
কালার তো দুই রকম হচ্ছে কেন? আপনি যখন বেঁধে রেখেছেন বলতেছেন তুমি- বাঁধার পরে দুই রকম কালার হলো। স্যার যেটা বলতেছে কালার তো হয় ডিসকালার কেন হয় এটা আমি বলছিলাম এটা তুমি হচ্ছে বলতে যে- পারো না, তুমি স্বীকার করছো আমি বলতে পারি না। ঠিক আছে, হ্যাঁ, এটাই। আবার তোমাকে যা স্যার যা না, না, আপনি নির্দেশ একটু দেয় তুমি দেখেন, দেখো। ওখানে একটু তাহলে দেখেন। আমি তো অ্যাকচুয়ালি এটা ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। বুড় মানুষ নিয়ে যায় সর্বত্র একা এই বন্ধু, আপনারা একটা ভালো একটা পয়েন্ট ধরছেন। সমস্যা তো এটা সমস্যা অনেক। না, ওনার সমস্যা তো- আছে, সমাধান আছে, উনি বুঝছো? কাঁচা মাংসের সাথে আর ওই যে এটা উপরে রাখছেন, দেখেছেন কি পড়েছে, ফাঙ্গাস পড়ে গেছে। না, না, পোস্টাল বোর্ড আছে, আপনি একটু শুনে আর তুমি বাসার মাংস তুমি এখানে রাখবা, এটা কেমন কথা মিয়া?